গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী, আর আজকে একেবারে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে অবশ্যই বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে। তো হ্যাঁ, আজকে আমরা যাবো সবাই মিলে মার্কেটিংয়ে, আর সেই ব্লগটাই হতে চলেছে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে বেশি কিছু করছি না, যেহেতু মার্কেটিং করতে যাবো, বেশি কিছু করার টাইম নেই। এদিকে হচ্ছিল চিকেন আর এদিকে হচ্ছিল গরম গরম ভাত হয়েই গিয়েছিলো। আর ওদিকে আমাদের মাল মশলাগুলো হচ্ছে ছাদে উঠছিলো, দেখতেই পেলে। আসলে অনেকগুলো রড বেশি হয়েছে সিঁড়ি গাঁথনির সময় আর কি, মানে সিঁড়ি তোলার সময় অনেক রড কেনা হয়েছিল, তো রডগুলো বেশি হয়েছিল, যেগুলোর কারণে ওপরে কলম তুলে নেওয়া হবে, সেই জন্য ওপরে মাল মশলাগুলো তোলা হচ্ছিল, ওপরে কাজ চলছে। আর এখন আমরা মোটামুটি বেরিয়ে পড়েছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে যাচ্ছে, আসলে আনন্দপুরে হচ্ছে সাইকেলটা রেখে তারপরে আর কি যাব। আর আমার ভাইকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে এদেরকে না সঙ্গে নিয়ে গেলে সেই জামা এক্সচেঞ্জ করো, এই করো সেই করো, সেই জন্য এদেরকে এবছর আমি সঙ্গেই করেই নিয়ে যাচ্ছি। কারণ অন্য বছরে না নিয়ে গিয়ে সেই জামা এক্সচেঞ্জ করতে হয়। এই যেমন মনীষকে নিয়ে আসিনি, ও আসলে মাসির বাড়ি গিয়েছিল, তো ওই জন্য হচ্ছে ওর জামাটা কিন্তু আমার একটা জামা ছোট হয়েছে, তো আবার এক্সচেঞ্জ করতে হবে। আর এই দেখো আমরা ওখানে ঢুকেছিলাম বাজার কলকাতায়, আর আমার ভাইয়ের আর মনীষের জামা তো পাচ্ছিলামই না, মানে কি বলবো, কোথাও যেন পাচ্ছি না। তার লাস্টে স্টাইল বাজারে এসেই তারপরে পেলাম। আর তারপর আমরা একটুখানি এখানে খাচ্ছিলাম শসা আর পেয়ারা খাচ্ছিলাম। আর সোনামা তো খুব বিরক্ত করছিল, ওর আসলে খাওয়ার সময় হয়ে যাচ্ছে, ঘুমের সময়, সেই জন্য আর কি ও আসলে খুব বিরক্ত করছিল। এখানে শসা পেয়ারা একটুখানি খেয়ে নিলাম। তারপর খাচ্ছিলাম আইসক্রিম খেতে খেতে তো সোনামার সাথে আমার ঝগড়াই বেঁধে গেছে, কারণ ও আমাকে কিছুতেই দেবে না। ফোনটা অন করার আগে ওর সাথে আমার একটা খুব বড় ঝগড়া হয়ে গেল। আর এই দেখো আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে গড়িয়াহাট মোড়ে। এখন মোটামুটি মার্কেটিং কমপ্লিট, আর এখন আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু বাসে আর গেলাম না, কারণ প্রচণ্ড গরম। আর এই দেখো সোনামা পুরো ক্লান্ত হয়ে গেছে, ও তো ঘুমিয়েও পড়েছে। আমরা যাচ্ছিলাম অটোতে, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না। কতটা মার্কেটিং করেছি সেটা তো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ। তো তোমাদেরকে সবটাই দেখাবো কী কী কিনেছি না কিনেছি, তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এখন অনেকটাই ক্লান্ত, তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো খাওয়া দাওয়ার পরে এখন আমি এই যে জামা টামাগুলো নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো চলো দেখি, আর ভিডিওটা শেষ করে দেবো, এক এক করে দেখাই। এখানে বিশেষ করে ভাইয়ের, মনীষের আর সোনামারি রয়েছে, আর আমার একটা রয়েছে। চলো ফার্স্টে আমারটা দিয়ে। তো এটা দেখো আমার একটা প্যান্ট, চুড়িদার প্যান্ট। সোনামা যেহেতু প্রচুর বিরক্ত করছিল, তাই সাইজটা দেখতেই আমি ভুলে গেছি, না দেখেই প্যান্টটা নিয়ে নিয়েছি। তো প্যান্টটা ছিল এল সাইজ আর আমার লাগে এস সাইজ, তো আমাকে এটা রিটার্ন করতে হবে। তার সাথে ভাবছি চুড়িদার নিয়েছিলাম, এই যে লাল রঙের একটা দেখো কুর্তি টাইপসের, তো এটাও আমি ভাবছি এক্সচেঞ্জ করব, যদি আরও ভালো থাকে তাহলে দেখে নেব। আর এটা ছিল মন্নার একটা জিন্সের প্যান্ট, তারপর ছিল এখানে একটা এমনি জাস্ট ফুল প্যান্ট, আর তারপর ছিল দুটো তিনটে টপ নিয়ে নিয়েছি, এই যে দুটো হাতা কাটা টপ নিয়েছি। আর এখানে এই দেখো এই চাদরটা হচ্ছে আমাকে মানে 99-এ দিয়েছে, যেহেতু অনেকগুলো শপিং করেছিলাম তার জন্য চাদরটা আমার 99-এ দিয়েছিল। আর চাদরটা দেখতেও খুব সুন্দর, আগের বছরেও যখন কেনাকাটা করেছিলাম একটা চাদর বেঁধেছিল। আর এখানে দেখো আর একটা টপ সোনামার, এটা ফুল হাতা ছিল, আর এইটার ওই ফুল প্যান্ট আর ফুল হাতা টপটা হচ্ছে সেট ছিল। যাই হোক সামনেই শীত আসছে, তাই জন্য আমি আর কি ফুল হাতাও কিছু কিছু নিয়ে নিয়েছিলাম, যাতে একটুখানি সুবিধা হয়। এরপর ছিল এটা মনীষের জামা, ওই তলাতে ছিল একটা গেঞ্জি, তার উপর এটা জ্যাকেট টাইপসের। আর এটা ছিল মনীষের একটা ট্রাউজার প্যান্ট, এগুলো এখন উঠেছে। জিন্সের প্যান্ট যেহেতু সবসময় পরে, তাই জন্য এই ট্রাউজারই নিয়ে নিয়েছিলাম, ভাইয়ের জন্যও নিয়েছিলাম, মনীষের জন্যও নিয়েছিলাম। তো এটা ছিল মন্নার। আর একটা হচ্ছে দেখো টপ, এই টপটা আমার বেশ কিউট লেগেছে। যাই হোক একটু মানে সাইডে একটুখানি বড় হবে ওর, যেহেতু রোগা তো একটু মেরে নিলেই হয়ে যাবে। আর এটা ছিল মনীষের আর একটা জামা, দেখো এটা ওপরে জ্যাকেট ছিল আর এটা ভেতরে জামা ছিল। যাই হোক এই দুটোই ছিল। আর তারপর এই যে এটা হলো আমার ভাইয়ের, এই ভাইয়ের এটা হচ্ছে গেঞ্জি, আর এটা ছিল ওই ট্রাউজার প্যান্ট, এটাও নিয়েছিলাম ভাইয়ের জন্য। তো তোমাদের কেমন লাগছে জামা প্যান্টগুলো তোমরা অবশ্যই জানিও। এই দেখো চাদরটা আমার এবছর পছন্দ হয়েছে, কারণ আগের বারের ডিজাইনটা অতটা ভালো লাগছিল না, কিন্তু এবারটা আমার যেন খুবই ভালো লেগেছে। তো যাই হোক আমার ভাই দেখো এই সেন্টটা কিনেছে 99-এ, দাম ফেলা আছে 299 টাকা, কিন্তু 99-এ অফার ছিল। আর আমার মন না কিছুতেই দেখাতে দেবে না, দেখেছো কোনো কিছুই দেখাতে দিচ্ছে না। আর এই দেখো এটা নিয়েছিল। আর এরপর দেখো এটা নাইটি ছিল দুটো,
তো এই নাইটি দুটো নিয়েছিলাম শাশুড়ি মার জন্য, কারণ হচ্ছে ওনার নাইটিগুলো খারাপ হয়ে গিয়েছিলো আর শাড়ি কেনার জন্য পয়সা দিয়ে দেওয়া হবে বা কিনবো, সেটা পরের বার যখন যাব তখন দেখি কি হয় না হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা। আর আরেকটা জিনিস তো তোমাদের বলতে ভুলেই গেছিলাম, এই দেখো সোনামা কিনেছিল লাইট জ্বলা জুতো, যেগুলো কিন্তু ও পেয়ে খুবই খুশি। কাউকে তো দিচ্ছে না, পাঁজা করে জড়িয়ে ধরে আছে আর নিজেও খুলতে পারছে না। দেখতে পাচ্ছ তোমরা কি করছে ও।